দেখেন এই লোকটা দাবি করতেছে সে আপনার হাজবেন্ড, আপনি তার ওয়াইফ, এবং সে এমন চিৎকার চেঁচামেচি করতেছে। দেখেন এটা তো ভদ্রলোকের বাসা, আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, এইভাবে সিন ক্রিয়েট করলে তো মানে আমাদের মান সম্মান থাকবে না এলাকায়। উনি আমার হাজবেন্ড? হ্যাঁ সেটা তো বললো। ওগো মেঘলা, মেঘলা, আমার জান, আমার শোনা, আমার পাখি, তুমি কিভাবে আমাকে ফেলে রেখে এখানে পড়ে আছো? কিভাবে তুমি কিভাবে আমার ফেলায় রেখে চলে আসো? ভাই বিশ্বাস করেন, আমরা বিয়ের পরে একটা বাসর ঘর করতে পারিনি। জানো 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 শোনা, তোমার জন্য আমার পুরা পরিবারের ভাই বোন মা বাপ আত্মীয় স্বজন সমস্ত মানুষ পাগল হয়ে আছে। আমার লক্ষ্মী, তুমি চলো চলো, তুমি আমার সাথে চলো। কই তোমার লাগেজ কই? তোমার, আরে তোমার লাগেজ টাগেজ লাগবে না, তুমি এমনি চলো তো। আমি খুচরোর ব্যবসা করি, কোটি কোটি টাকা আমার। তুমি চলো 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 ময়না পাখি। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমাদের বিয়ে হয়েছে? ওই হায় আল্লাহ, আমার বলে প্রমাণ নেই। প্রমাণ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ চলতে পারে? এই যে আমার, এই যে কাবির নামা। মেঘলা তুমি এভাবে অস্বীকার করো না আমার জান, আমার পাখি, আমি মরে যাবো ভাই। এই যে ভাই, আপনি এই যে দেখেন, মুসাম্মদ মেঘলা আক্তারের সহিত 20,101 টাকা দেন মহারানায় বিটলু শামীমের সহিত বিবাহ ধার্য করা আছে। ছি 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 মেঘলা, আপনার কাছে এটা আশা করি নাই। কাবির নামে আপনার নাম লেখা, আপনার হাজবেন্ডের নাম লেখা, এত সুন্দর একটা হাজবেন্ডকে রেখে, ঘর সংসার রেখে আপনি এখানে চলে আসবেন? যান, হাজবেন্ডের সাথে সবকিছু মিটমাট করে একসাথে সুন্দর করে সংসার করেন, যান। ভুল, নামের বানান ভুল। যে পরে এইচ হবে। আমরা যে বিয়ে করছি সাক্ষী ছিল না? সাক্ষী নাই মানে 150% সাক্ষী আছে। যে ল্যাংড়া সালাম ছিল, তারপরে যে খোরশেদ ছিল, তারপরে যে মন্টু ছিল, তারপরে যে ফিরাজ ছিল, ছিল না মানে 4 জন সাক্ষী ছিল। আর এখন মোবাইল আছে? আর আমি খুদকুড়ের ব্যবসা করি, আমার কাছে মোবাইল থাকবে না মানে 1,00,000 টাকার উপরের দাম। এই যে মোবাইল। ও, এটা তো লক করা। একটা কাজ করেন, লকটা খোলেন, আর লকটা খুলে 999 এ ফোন করেন, 999। পুলিশ? 999 কেন? পুলিশ কেন? আপনি যে নামগুলো বললেন সাক্ষীর, এগুলো তো কারো কথা আমার মনে নেই, তাই চিন্তা করলাম কয়েকটা সাক্ষী আমার ডেকে নেই। আর কত টাকা যেন কাবিন ছিল? 20,101 টাকা দেন মহারানা। 1 টাকাও তো আমি পাইনি। আমার এই মুহূর্তে 20,101 টাকা লাগবে। পুলিশ আসবে, সে ব্যবস্থা করবে, আর সুন্দর করে আপনাকে আর আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাবে। আপা গো, আপা আপা আপা, আপনার পা ধরে আপা, আল্লাহ রাস্তা মাফ করে দেন আপা। চলেন, চলেন, চলেন। আপা করে রাখো আপা। আপা বিশ্বাস করেন, এই পেটের তাই অ্যাক্টিং করতে এসে আমি এই 1,000 টাকার জন্য, মাত্র 1,000 টাকার জন্য 20,00,000 টাকা জরিমানা দিতে হচ্ছে যাবজ্জীবন জেল। আপনি আমার মাফ করে দেন আপা, আল্লাহ রাস্তা মাফ করে দেন। 1,000 টাকা দিয়ে কে হায়ার করছে আপনাকে? 5,000 টাকা। 5,000 টাকা আমি আপনাকে দিব নগদ। নগদ। আপা আপনি একটু এ পাশে আসেন তো, আসেন। এই হারামির বাচ্চা, এই এক চড় মেরে তো নাক মুখ ফাটাই ফেলে দেবো। বিয়াদব বদমাইশ কোথাকার, তুই বিয়াদব, তোর বাপ বিয়াদব, দুই বাপ বিটা মিলে। এই আমার মতো, এই যে ছোট বোন, আমার ছোট বোন মেঘলা একজন নিষ্পাপ ব্যক্তি, তার চরিত্র ফুলের মতো পবিত্র। এইরকম একটা পবিত্র মেয়েকে দুই বাপ বিটা সারাদিন হেনস্থা করিস, অত্যাচার করছিস। তুই এক চড় মেরে ফেল, বেরো আমার বাসার থেকে, বেরো না তুই চড় তুই দাঁত ফেলে দে বিয়াদব। বাসাটা ওনার, আপনি বের হয়ে যাবেন। আর 5,000 টাকা আপনি অনেক বেশি কষ্ট করে ফেলছেন, এত কষ্ট করতে হবে না। রাখেন, গুনতে হবে না, পুরোটাই রেখে দেন। আপা থ্যাংক ইউ। শোনেন, আমি কুড়িল চরক গাছে আমি অ্যাওয়ার্ড পাইছি। আমরা লাশের জন্য 3 ঘন্টা শুয়েছিলাম, এক ফোঁটা নিঃশ্বাস পর্যন্ত ছাড়ি নেই। বুঝতে পারছেন, যে কোনো ধরনের অভিনয় করি। হ্যাঁ বন্ধু, আই এম রিয়েলি সরি, তুমি কিছু মনে করো না। এই যে কাবিন নামা, এটা করতে আমার 800 টাকা খরচ হয়েছে, জায়গায় 4,000 টাকা বেশি পাইছি। আমরা সেই মানুষ, এটা আমাদের পেশা ভাই। টাকা যেখানে বেশি পাবো সেখানে আমরা লেগে যাবো, বুঝতে পারো না? সরি সরি, ডোন্ট মাইন্ড। আসি, ভালো দেখো। হ্যাঁ ওকে আপু, আসি, ভালো থাকবেন। কোন সাপকে কিভাবে বশ করতে হয় আমি খুব ভালো করে জানি। বিভিন্ন রকমের বেন আছে আমার। আর নেক্সট টাইম ট্রাই সামথিং বেটার। নবাবের বেটি না, খুব ঠ্যাঙের উপর ঠ্যাং তুলা গান শুনতে শুনতে দিন কাটাইতেছে। তোমার বাপ কি তোমার জন্য রাজকোষ রেখে গেছিল নাকি?
সেটাই তো জানতাম চাচা। আমাদের পূর্বপুরুষ জমিদার ছিল না, তারা নাকি বিনা পয়সায় হাজার হাজার মানুষকে দান করতো, খাওয়াতো। এখন কি মিসকিন অবস্থা? জি, এখন মিসকিন অবস্থায়, কিন্তু সেটার জন্য আমি দায়ী না, দায়ী হইতেছে তোমার সদ্য আব্বাজান। বোঝা গেছে? অতএব এই বাড়িতে এরকম ঠ্যাঙের উপর ঠ্যাং তৈলা আরাম আয়েসে কাটানো সম্ভব না। এই বাড়িতে থাকতে হইলে তোমার কাজকর্ম করে খাইতে হবে। এই বাড়িতে তো অনেক হেল্পিং হ্যান্ড আছে। জি না, দেয়ার ইজ নো হেল্পিং হ্যান্ড, অনলি ওন হ্যান্ড। তোমার নিজের হাতে সবকিছু করতে হবে, বাকি সবাই বিদায় দিয়ে দিচ্ছি। অতএব তোমার নিজের হাতে বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, রান্না বাড়ি করতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে, সব কাজ করতে হবে। আর শুধু তাই না, যেহেতু তোমার শরীরে আমাদেরই রক্ত, তুমি খুব ভালো করে জানো এই বংশের ধারা কি। এই বংশের কোনো পুরুষ ঘরের ভিতরে কোনো কাজকর্ম করে না, তারা বৈশা বৈশা খায়। সেই জন্য আমাদের বাপ বেটা দুইজনেরও যাবতীয় কাজকর্ম তোমারে করে দিতে হবে। দারুণ আছে দারুণ দিয়ে কি করবো না, ভাবলাম সব কাজ যেহেতু আমি করব, পাহাড়াটা নয় আমি দেই। জি না, পাহারা দেওয়ার কাজ পাহারাদারি করবে, তুমি শুধু তোমার নিজের কাজ করো, তাইলেই চলবে। এ মুখ শুকিয়ে গেছে কিসের জন্য? আমি জানতাম তো পারবা না, অসুবিধা নাই। তোমার লাগেজ তো এখনো খুললো নাই। হ্যাঁ, আমি একটা ট্যাক্সি বা গাড়ি ডেকে দিই, আর লগে 500-1000 টাকা দিয়ে দিই, তুমি চলে যাও। চাচা দেখেন তো এখানে কি। চাচা এইদিকে, বাড়িটা তো আমার নিজের, চাচাও আমার নিজের, আর নিজের কাজ নিজে করতে আমার কোনো সমস্যা নেই। আপনার তো সুগারের সমস্যা তাই না? খাবার কিন্তু অনিয়ম করা যাবে না, 2টার মধ্যে খাবার রেডি থাকবে, টেবিলে চলে আসবেন। পাবদা মাছের ঝোল করবো। ও দোয়া করবেন। এই ম্যাগাজিন কে পড়ে? আই মে আজু আঙ্কেলকে ডেকে আনতো। আজু আঙ্কেলকে? আরে আজগর আঙ্কেল, যে বলো জবা আসছে, ভাড়া দিব। তুমি এই বাসায় নতুন না? হ্যাঁ নতুন, কয়েকদিন আগে এসছি। হ্যাঁ আমি দেখেই বুঝছি। মানে ওনারা এত বললাম আজু আঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন, না দিল না। এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য, মানে এটা কোনো কথা? আচ্ছা তোমারও কি কমন সেন্স নাই? তুমি কেমনে এই বাসায় আসলা হেল্পিং হ্যান্ড হয়ে? দুইটা বেটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া, এটা কিছু হইলো? শুনো, আমার বাসায় চলো, বেটা মানুষের কোনো ঝামেলা নাই। আমি তোমারে 5-6 হাজার টাকা বাড়াই দিমুনে। আর তুমি বেশি কিছু না, এই ঝাড়তেছিলা, এইসব ঝাড়ামোস, কাপড় ধোয়া, রান্না তো নিশ্চয়ই পারোই। আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা, তাইলে কেনা। গলা কি টিপতে হবে না? না ওইটা আমি পারবো, ওইটার দরকার নাই। শুনো, তোমার ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে। মিস জবা খন্দকার, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি এই বিল্ডিং এই থাকেন, আপনার হাজবেন্ড বিদেশে থাকে। হ্যাঁ, দুবাই, বুর্জ খালিফা, ওর ঠিক পাশে আমার জামাইয়ের অফিস। হেয়ার সেলুনটা, হেয়ার কাট। তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে, এই সুযোগে আপনি বিভিন্ন সময় স্পেশালি রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন, এবং বন্ধু বান্ধবীদের ভেতরে পুরুষ বন্ধুর সংখ্যাই কিন্তু বেশি। মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন। আপনার পাশে বেশি দিন বুয়া থাকতে চায় না, 2 থেকে 3 মাস। আর 2 বছর আগে একটা বুয়া আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে। আরে ধুর, সব মিথ্যা কথা এগুলা। মানুষ হিংসা করে, বুঝো না? মাইন্ডসেট টাকা বেশি হইলে মানুষের জলে, আর আমাদের দিরহামে আমার কচকচানি সহ্য হয় না, এই জন্য এলাকার মানুষ এসব কথা মিথ্যা কথা বানায় সানায় বলে। দূর। মিস জবা খন্দকার, আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি। শুধু আপনার সম্পর্কে না, এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করে আমি এই বাসাতে এসেছি। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, তার আগে আপনি চলে যান। আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব এবং তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা? আজগর আলী সাহেব আমার বাবার মতো, আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে। হ্যাঁ কি ভালো, আমার জানা আছে, যেই না আমার নজর। কিভাবে এখানে কি? আসছিলাম তো আজু আঙ্কেলের কাছে ভাড়াটা দিতে, কিন্তু যে মানুষ ঢুকাইছো খালি তো চোপা করে, মুখটা তো বন্ধ করে না।
দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে, নিজের মুখটাও রক্ষা হবে না, আমাদের সবার মুখেও চুনকালি দিবা, বুঝছো? পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে, বাইর করো এটারে, বুঝছো? গেলাম আমি, আর কি বলবো, যাও। আস্তে সিঁড়ি দিয়ে উঠবেন ভাবি। দেখছেন, শুনছেন আপনার কথাগুলা? মানুষ কি ভাববে, কি চিন্তা করতে পারে? আপনি যে আমার আর আব্বার মাঝখানে আছেন, এটা ভালো দেখায় না। কয়জনে মুখ বন্ধ করবো বলেন? কয়জন না, ইনফ্যাক্ট কেউই না। বলতে শুধু এই জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস। দেখেন, এখনো সময় আছে, আপনি বাসা ছেড়ে চলে যান। না, যাবে না তো। আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়বো না। আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা, খুলে দিন, ধুয়ে দেবো। আমি এখন টি শার্ট এখানে কেন করবো? ময়লা গেঞ্জি পরে ঘুরবেন? খুলে দিন। না না, আমি গেঞ্জি করতে পারবো না। আরে আপনি ময়লা গেঞ্জি পরে কেন ঘুরবেন? কোনো খুলে দিন। ময়লা গেঞ্জি না, আমি আরে খোলা লাগবে তো। আপনাদের বাসা সব কাজ আমাকেই করতে হচ্ছে।